আজ আমরা একটা ইন্টেলিজেন্স পোস্টমর্টেম নিয়ে কথা বলবো। ফোকাসটা থাকবে একটা বিশেষ ঘটনার ওপর, ঠিক সেই মুহূর্তটার ওপর যখন একটা গোপন লড়াই হঠাৎ করে সবার সামনে চলে আসে, একটা পাবলিক কনফ্রন্টেশনের রূপ নেয়। এই কথাটা কিন্তু গল্পের মূল প্রতিপক্ষ দ্য ভেল কমান্ডারের। আর এই কথাটা বলা হয়েছিল সবকিছু বিগড়ে যাওয়ার আগে। মানে এই একটা লাইন থেকেই কিন্তু আজ পাওয়া যাচ্ছিল যে সামনে কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যে এই লড়াইয়ে সত্যের দাম হতে পারে মৃত্যু। তো এই হলো আমাদের আজকের ব্রিফিংয়ের আউটলাইন। আমরা ঠিক ধাপে ধাপে দেখব কিভাবে একটা গোপন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটা অ্যাসেট, একটা হার্ড ড্রাইভ, যার কোড নেম ছিল C0, আর এর ভেতরে যা ছিল সেটাই ছিল প্রাথমিক ইন্টেলিজেন্স। এই C0 ড্রাইভটাই প্রথমবার আমাদের ব্ল্যাক করিডোর নামে একটা ভয়ঙ্কর জিনিসের সাথে পরিচয় করায়। দেখুন, এটা কিন্তু সাধারণ কোনো দুর্নীতি না, এটাকে বলা যেতে পারে দুর্নীতির একটা সিস্টেমিক হাইওয়ে। মানে এমন একটা অদৃশ্য রাস্তা যা আইন, হাসপাতাল, মিডিয়া, এমনকি পুলিশের ভেতর দিয়ে চলে গেছে। আর এই রাস্তায় কোনো অপরাধীর সাজা হয় না, কারণ তারা অদৃশ্য। এখন এই হার্ড ড্রাইভের ফাইল স্ট্রাকচারটা একবার দেখুন। এটাই আসল জিনিস। এটা ঠিক একটা ম্যাপের মতো, পরিষ্কার দেখে দিচ্ছে কিভাবে রাষ্ট্রের এক একটা স্তম্ভ, হাসপাতাল থেকে শুরু করে আদালত, মিডিয়া, পুলিশ, সবাই এই করিডোরের জালে জড়িয়ে পড়েছিল। শুধু তাই না, এই ড্রাইভে একটা হাই প্রোফাইল কেস, একজন মেডিকেল ছাত্রীর মৃত্যুর ঘটনা কিভাবে ধামাচাপা দেয়া হয়েছিল তার অকাট্য প্রমাণ ছিল। মানে টেবিলটা দেখলেই বুঝবেন কিভাবে অটোপসি রিপোর্ট, সিসিটিভি ফুটেজ সবকিছু একেবারে সিস্টেম্যাটিক্যালি বদলে দেয়া হয়েছিল। আর এই কাজটা করেছিল হোয়াইট ভেল। তো যখন হোয়াইট ভেল বুঝতে পারল যে এত গুরুত্বপূর্ণ ডেটা তাদের হাত থেকে বেরিয়ে গেছে, তখন তাদের প্রতিক্রিয়া কী ছিল? তারা শুরু করল অপারেশন বার্ন, একটা গোপন কিন্তু চূড়ান্ত বিধ্বংসী পাল্টা আক্রমণ। তাদের কাজের ধরনটা এই টাইমলাইন থেকে খুব পরিষ্কার বোঝা যায়। ওরা কিন্তু মানুষ খুঁজছিল না, ওরা ডেটা ট্র্যাক করছিল। যেই না ডেটা একটা ডিজিটাল ডেড জোনে পৌঁছালো, সাথে সাথে পুরো এলাকার পাওয়ার কাট। তারপর ভেল কমান্ডারের অফার, হার্ড ড্রাইভ দাও, কেউ মরবে না। আর শেষে নন লিথুল অ্যাসল্ট চালিয়ে সবাইকে দিশেহারা করে পুরো ওয়্যারহাউস জ্বালিয়ে দাও। লক্ষ্য একটাই, প্রমাণ আর সাক্ষী, কিচ্ছু যেন বাকি না থাকে। তাদের উদ্দেশ্য ছিল একেবারে পরিষ্কার, যেমনটা তাদের এক অপারেটিভ বলেছিল, এই ডেটা কখনো বাইরে যাবে না। ডেটাটাকে ফিজিক্যালি ধ্বংস করে দেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এর পরে আসে সেই টার্নিং পয়েন্ট, সেই মুহূর্তটা যখন খেলার নিয়মটাই বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। আর এই সিদ্ধান্তের প্রতীক ছিল অর্জুন সেনের ওই কথাটা, তাহলে লুকানোর সময় শেষ। এতদিন যারা শুধু বাঁচার লড়াই করছিল, তার এবার ঠিক করল এবার হবে মুখোমুখি লড়াই। আর তারপর যা ঘটল তা অবিশ্বাস্য। দেখুন, সকাল 6:17-তে ডেটা ফাঁস হলো, আর মাত্র 10 মিনিটের মধ্যে 1000 শেয়ার। সকাল 7টার মধ্যে মেইনস্ট্রিম মিডিয়া খবরটা লুফে নিল। 9টা বাজতে বাজতে হোয়াইট ওয়েল মরিয়া হয়ে সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। মানে কয়েক ঘন্টার মধ্যে খেলাটা পুরোপুরি ঘুরে গেল। লড়াইটা আর হার্ড ড্রাইভের থাকল না, হয়ে গেল জনমত নিয়ন্ত্রণের লড়াই। এই ডেটা লিকের পর শুধু হোয়াইট ওয়েল নয়, ময়দানে নেমে এলো আরেকটা পক্ষ, রাষ্ট্র নিজেই। যুদ্ধক্ষেত্রটা আরও বড় হয়ে গেল। আর এই সংঘাতটা কিভাবে বাড়ল তার ধাপগুলো দেখুন। প্রথমে ছাত্ররা রাস্তায় নামল, তারপরই এলো সরকারের বিবৃতি। বলা হলো এটা অপ্রচার, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এরপর পুলিশি অ্যাকশন, আর সবশেষে অর্জুনের সরাসরি ভিডিও বার্তা, যেখানে সে সবকিছুর দায় নিয়ে বিষয়টাকে জনগণের জবাবদিহিতার প্রশ্ন হিসেবে তুলে ধরল। মানে তৃণমূলের প্রতিবাদ থেকে একেবারে রাষ্ট্র বনাম ভিন্ন মতাবলম্বীর লড়াই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রের প্রতিক্রিয়া কিন্তু খুনের ঘটনা নিয়ে ছিল না, তাদের ফোকাস ছিল ডেটা ফাঁস করাটা যে একটা অপরাধ সেটার উপর। তার মানে তারা প্রকারান্তরে সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেমটাকেই রক্ষা করার চেষ্টা করছিল, যেটা এই ডেটা ফাঁস হওয়ার ফলে সবার সামনে চলে এসেছিল। এই প্রকাশ্য লড়াইয়ের একটা অপ্রত্যাশিত ফলাফলও ছিল। প্রচণ্ড চাপ সৃষ্টি হল হোয়াইট ওয়েলের নিজের ঘরের ভেতরেই। এই প্রথমবার অর্গানাইজেশনের ভেতর থেকেই প্রশ্ন উঠল, আমরা কি সীমা ছাড়িয়ে যাচ্ছি?
তাদের নিজেদের মধ্যেই কেউ কেউ ভাবতে শুরু করল তারা কি সত্যিই সিস্টেম পরিষ্কার করছে নাকি নিজেরাই একটা দুর্বৃত্ত শক্তি হয়ে উঠছে। আর এই নৈতিক সংকট থেকেই জন্ম নিল একটা বড় দুর্বলতা। হঠাৎ করেই তাদের একটা ইন্টারনাল নোডে অ্যালার্ট এলো। দেখা গেল তাদেরই একজন সদস্য শত্রুপক্ষের কাছে একটা এনক্রিপ্টেড ডেটা প্যাকেট পাঠিয়েছে। প্যাকেটের সাথে একটা মেসেজও ছিল, ওরা অস্পৃশ্য নয়। যদিও তাকে সাথে সাথেই ধরে ফেলা হয়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তো সব মিলিয়ে ডেটা লিকের পর এই লড়াইয়ের চরিত্রটা কিভাবে আমল বদলে গেল, চলুন সেটা এবার বিশ্লেষণ করা যাক। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এটাই আমাদের বিশ্লেষণের সারমর্ম। ডেটা লিকের আগে আর পরে দেখুন, আগে উদ্দেশ্য ছিল একটা হার্ড ড্রাইভ দখল করা, যুদ্ধক্ষেত্র ছিল অন্ধকার ওয়্যারহাউস। আর পরে উদ্দেশ্য হয়ে গেল জনমত নিয়ন্ত্রণ করা, আর যুদ্ধক্ষেত্র হয়ে গেল খবর, সোশ্যাল মিডিয়া আর রাজপথ। একটা ছিল হার্ডওয়্যারের লড়াই, অন্যটা হয়ে দাঁড়ালো মানুষের মন আর বিশ্বাস জেতার লড়াই। এমনকি ওয়েল কমান্ডার নিজেও এ পরিবর্তনটা স্বীকার করে নিয়েছিল। তার কথায় এই যুদ্ধ এখন প্রকাশ্যে। সে বুঝতে পেরেছিল যে লুকিয়ে থাকার দিন শেষ। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা যুদ্ধ আর গোপন থাকে না, যখন সেটা সবার সামনে চলে আসে, তখন তার আসল মূল্যটা কাকে চোকাতে হয়? এই প্রশ্নের উত্তর অন্তত এই কেস ফাইলে এখনও পাওয়া যায়নি।